আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বাইপাস সিলেটের অত্যন্ত সুপরিচিত শ্রীরামপুরের অ্যাবালন ইনডোর গ্রাউন্ড থেকে, যেখানে দেখতে পাচ্ছেন আজকে একটা বিশাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ। দুই পাশে দুটি টিম কিন্তু রয়েছেন, লাল জার্সি পরিহিত রয়েছেন সিলেট কেএফসি কালীঘাট, যাদের আমন্ত্রণে রয়েছে আমরা এখানে, এবং রয়েছেন এই টিমের প্রতিপক্ষ হিসেবে ভাই ব্রাদার্স মৌলভীবাজার সাদা জার্সিতে। তো আমরা দুটি টিমকে ধন্যবাদ জানাই এবং কালীঘাটকে ধন্যবাদ জানাই, শাহরাজি ভাইকে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে রয়েছেন, আমরা একটু অতিথি দিয়ে শুরু করি। নাইম ভাই রয়েছেন, এদিকটায় রয়েছেন অবশ্য জসিম ভাই রয়েছেন শাহরাজি ভাই, কেএফসি ফুটবল ক্লাবের সাংগঠনিক সম্পাদক জসিম ভাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি কৃষ্ণদা রয়েছেন, যার গ্লাভসে কিন্তু বল আটকা পড়তেই হবে, প্রচার সম্পাদক তিনি আজকে, এবং সাধারণ সম্পাদক রাজীব ভাই রয়েছেন। প্রথমেই যাচ্ছি নাইম ভাইয়ের কাছে। আসলে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ এবং বিশাল একটা ইনডোরে এসছেন, তো কেমন অনুভূতি? জি আলহামদুলিল্লাহ, এখানে যদিও প্রথম, বাট ইনডোরের সবকিছু মানে অনেক সুন্দর, ভালো লাগতেছে। এখন মানে আশা করবো মানে দুইটা টিম সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। ওরা আমাদের মৌলভীবাজারে গেছিল, আর এখন আমরা আসছি সিলেটে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমরা যাচ্ছি জসিম ভাইয়ের কাছে। জসিম ভাই, সবকিছুর পর অতিথিদের সাথে আরেকটা দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসলে আমরা অতিথি, আমার শাহরাজিব ভাই সাংগঠনিক সম্পাদক, তার ফ্রেন্ড লাগবে মৌলভীবাজার থেকে তারা আইসো। আর আমরা আসলে মৌলভীবাজার গেছিলাম, যাওয়ার পরে সুন্দর একটা খেলা হয়েছে। খেলার পরে আমরা তারা আহ্বান জানাইছি যে সিলেট আসে দেন খেলাধুলা করি, তার কারণে তারাও আইসি। আমরা চাই সুন্দর একটা ম্যাচ হোক, আমার একাডেমি প্লেয়ার নতুন, যাতে সুন্দর তারা খেলতে, বাইরে খেলতে খেলতে একটা অভ্যস্ত হয়ে ভালো প্লেয়ার হইতে পারে। এর কারণে আমরা ম্যাচ চালাই, বুঝছেন? আপনি দোয়া করবা সুন্দর যেন আমরা খেলাধুলা শেষ করতে পারি। সালাম। ধন্যবাদ SS24 কে আমাদের খেলা আজকে লাইভ টেলিকাস্ট করার জন্য, এবং আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু নাইম, রনি, তারপরে যারা আইসেন তার লগে সবরে ধন্যবাদ। সুন্দর একটা খেলা উপহার দিবে আপনারা। আর আবার যারা প্লেয়ার আছেন সিনিয়র জুনিয়র প্লেয়ার, তারাও সুন্দর খেলাইবা ইনশাল্লাহ। দর্শকরাও একটা সুন্দর খেলা উপহার দিতাম পারবো। ধন্যবাদ জানাচ্ছি। আমরা চলে যাব মূল পর্বে। কৃষ্ণদার কাছে একটু শুনতে চাই গোলরক্ষকদের তো অনেক অনুভূতি। যাই হোক, আজকে এই টিমটি রেখে প্রথমে ধন্যবাদ ভাই আপনাকে এই ম্যাচে লাইভ কভার করার জন্য। ধন্যবাদ জানাই ভাই ব্রাদার্স ফুটবল এফসি মৌলভীবাজারকে আমাদের নিমন্ত্রণ গ্রহণ করার জন্য। আর এই ম্যাচে আশা থাকবে দুই টিম ভালো খেলবে, ভালোভাবে একজন আরেকজনের সাথে বোঝাপড়া থাকবে, এইটাই, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা না ঘটুক, এইটাই কাম্য দুই দলের কাছ থেকেই। আর বাদ বাকি খেলার মধ্যে দেখা যাবে কি হয় না। অনেক ধন্যবাদ, আমরাও সেই প্রত্যাশা করি। দুটি টিমের জন্য শুভকামনা রইল। অবশ্যই করমর্দন সেরে নিবেন। দেখছি অমিনাথ শো, এখানে রেগুলার অনেক পারফর্মার রয়েছেন। সিলেট কেএফসি কালীঘাটের যথেষ্ট সুনাম রয়েছে, এবং ভাই ব্রাদার্স মৌলভীবাজার ইনডোরে কিন্তু খুবই সুন্দর খেলে থাকেন, নৈপুণ্য দেখতে থাকেন। আজকে তাদের জন্য একটা আরেকটা স্পেশাল মুহূর্ত। এমডি রাজীব আহমেদ কমেন্টে আছেন, শিয়াব যদি দুটা গোল দেয় তাহলে তারে 500 টাকা দেওয়া হবে লিখেছেন। ধন্যবাদ জানাই, খুবই সুন্দর একটা অফার দিয়েছেন। আমরা চলে যাবো আমাদের নির্দিষ্ট জায়গায়, যেখান থেকে আপনাদেরকে এই ম্যাচটা পুরোপুরি দেখার চেষ্টা করব। রাজীব আহমেদ ভাই আছেন, কমেন্ট করুন প্লিজ। হ্যাঁ, এফজুর যদি 3 গোল দেয় তারে 1000 টাকা দেওয়া হবে, এবং যিনি কমেন্ট করবেন তাকে কি দেওয়া হবে সেটা একটু জানতে চাই। আমার মনে হয় সাউন্ডটা একটু অন্যরকম করি। এবারে সাউন্ডটা ঠিক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর আমরা প্রায় প্রস্তুত ম্যাচটা আপনাদেরকে দেখানোর জন্য।
খুবই সুন্দর একটা মুহূর্ত। ফটো সেশনে যোগ দিচ্ছেন দুটি টিম, কিন্তু এক হয়েছেন। যেহেতু ইনডোর ম্যাচ, আমরা ক্যামেরা রেজলিউশনটা একটু নর্মাল রেখেছি। রাজীব ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর কমেন্ট করেছেন। যে কমেন্টগুলো পড়বে তার জন্য বুক করা ভালোবাসা ইনশাআল্লাহ লিখেছেন, অনেক ধন্যবাদ। জি, খেলা শুরু হয়ে যাবে, আমরা ঠিক পূর্ব মুহূর্তে রয়েছি। তো আলমগীর হুসাইন রাজ ভাই আছেন আমাদের সাথে, ঠিক আছে লিখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই যুক্ত হবার জন্য। এই টিমটা ভাই ব্রাদার্স মৌলভীবাজার, ওনারা প্রস্তুতি নিচ্ছেন। আজকের এই ম্যাচটা অনেক সুন্দর হবে আশা করছি। শীতের সময় এবং আশা করা যায় আজকের এই ম্যাচে একটা বাড়তি উন্মাদনা পাওয়া যাবে, এবং সুদূর থেকে অনেকটা দূর থেকে এসে খেলার আলাদা একটা বাড়তি যে অন্যরকম ফিলিংস তাদের মধ্যে রয়েছে, এটা নিঃসন্দেহে তাদের খেলার উৎসাহ আরও বাড়িয়ে দেবে। এই ইনডোর অ্যাভালন শ্রীরামপুর বাইপাসের অন্যতম একটা সুন্দর এবং বিশাল আকার এই ইনডোরের ভেতরটা। আশা করি আপনারা লাইভটা দেখেও মুগ্ধ হবেন। লাইভে খেলা দেখে দুটি টিম প্রস্তুতি নিচ্ছেন, খেলা শুরু হয়ে যাবে। রাজীব ভাই, আপনার জন্য অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের সকলের জন্য। খেলা শুরু হতে যাচ্ছে। তো আমাদের পাশে রয়েছেন ভাই ভাই রুহুল আমিন ভাই, এরকম সাদা জার্সি তো রুহুল আমিন ভাই রয়েছেন ভাই ব্রাদার্সের সাথে, তিনি এসেছেন। আশা করা যায় আজকে সব কিছু মিলে এই ম্যাচের অনেক সুন্দর কিছু আমরা উপভোগ করতে চলেছি। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হতে যাচ্ছে। শীত কিন্তু লাগছে বলা যায়, শীতের ছোঁয়া লাগছে অনেকেরই। এবার কষ্ট করে যদি ইবদুর এবং সাহেবকে তাদের গিফটের বিষয়টা দিতেন। অনেকটা দূরে রয়েছেন তারা, যাই হোক খেলা শুরু হয়ে গেছে। দুটি টিমে অনেকেই রয়েছেন, অমিত রয়েছেন, ইবদুর রয়েছেন, পাশাপাশি বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন এই টিমে যারা রেগুলার খেলে থাকেন। আমরা দেখছি আলিনুর সহ অনেকেই দেখা যাচ্ছে যারা রেগুলার কেএফসি পরিবারের। বা প্রান্তে দেখা যাক শেষ পর্যন্ত না, ডান দিকে শীতের রাত কে কিভাবে পার করছেন সময়
একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। এবার প্রথম অ্যাটাক, বাদিক থেকে সেন্টার মিড, ডাইরেক্ট কিক নিয়েছিলেন। যারা খেলছেন এই টিমের হয়ে কিন্তু একাধিক প্লেয়ার রয়েছেন, যাদের নামগুলো অবশ্যই বলে দিতে হবে। এখানে যারা খেলছেন, নাইম ক্যাপ্টেন রয়েছেন, দলীয় অধিনায়ক এই টিমের। জুম ঠিক আছে কিনা একটু জানাবেন কাইন্ডলি কমেন্টের মাধ্যমে। আক্রমণে সিলেট ক্যাপসি কালীঘাট, অল্পের কথা বলছিলাম। রনি পাল রয়েছেন ইশতিয়াক, সাদা জার্সি মৌলভীবাজার যারা খেলছেন সাদা জার্সিতে এই টিমের হয়ে। আরও যারা রয়েছেন, সাকিব রয়েছেন, মহসিন রয়েছেন, সায়েব, রিমন, নাহিদ, শাওন, সুজন এবং আরিফ। আমরা ধন্যবাদ জানাই ওনাদেরকে। রাজীব আহমেদ ভাই সবকিছু ঠিক আছে, সুন্দরভাবে ভিডিও লিখেছেন, আপনাকে আবারও ধন্যবাদ। আক্রমণ পাল্টা আক্রমণ, ভাই ব্রাদার্স নিজেদের নিয়ন্ত্রণে ব্যাক পাস করেছেন। ফরওয়ার্ডে দুজনে অ্যাটাকার দুই দিক থেকে খেয়াল রাখছিলেন যথাসময়ে যদি একটা স্কোর এড করা যায়। সেটা কিন্তু আজকের এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ আপনারা জানেন ইতিমধ্যে। সিলেট কেএফসি কালীঘাট প্রায় প্রত্যেকটি শুক্রবার তারা কোনো না কোনো খেলায় বিভিন্ন মাঠে অংশগ্রহণ করে থাকেন এবং বিভিন্ন টুর্নামেন্টে ওনারা কিন্তু খেলে থাকেন। স্পেশালি এখানে যারা ব্যবসায়ী অনেক রয়েছেন, দূর থেকে লক্ষ্য। চমৎকার বাড়িয়েছেন, কাকে দিবেন উদ্দেশ্যটা ক্লিয়ার হয়নি ঠিক মতো। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে ইনভাইট করার জন্য। সিলেট কেএফসি কালীঘাট লাইভ স্পন্সরে এগিয়ে এসেছেন, ধন্যবাদ জানাই সারাজীব ভাই ওনাকে। হ্যাঁ, মাঠের মধ্যে গোলবার দুইটা না, এদিকে হয়তো বা আরেকটা মাঠের ইয়ে দেওয়া হয়েছিল। যেমনটা আমরা শুরু থেকে দেখছি, উভয় টিম কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে যাচ্ছেন। এবার কিন্তু বাঁ দিক থেকে আসার চেষ্টা, সিলেট কেএফসি কালীঘাট। রক্ষণভাগ থেকে সেন্টার ফরওয়ার্ড, খুব সম্ভব আলিনুর সেখানটায় ছিলেন। মিস পাস, হোয়াট এন অ্যাটাক। খানিকটা ব্যবধান, একটা স্কোর গড়ার পথে ছিল পাই ব্রাদার্স মৌলভীবাজার সাদা জার্সিতে। আমরা স্কোরবোর্ডের সাথে জার্সির কালারটা মিলিয়ে দিয়েছি। স্কোরবোর্ড গুড ইন্টেন্ট। আজকে আসলে শীত কার এলাকায় কেমন লাগছে একটু জানাবেন। শীতের সময় কিন্তু খেলাধুলা রাতের বেলা একটু জমে ওঠে। মনে হয় কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো ব্যাডমিন্টন অলরেডি কিছু কিছু জায়গায় শুরু হয়ে গেছে, মিনি ফুটবল, মিড পার ফুটবল। তবে আজকে আমরা যেখানে রয়েছি শ্রীরামপুর বাইপাসের অত্যন্ত বিশাল এই ইনডোর অ্যাবালনে। চমৎকার পরিকল্পনা, কাকে দিবেন?
একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা এবং আমাদের মাসিমপুর তো শীত নাই, শীতই চলে গেছে। রাজীব ভাই ধন্যবাদ জানাচ্ছি কমেন্টে যুক্ত হবার জন্য। অনেকেই কিন্তু SS24 আপনারা সাপোর্ট দিয়ে থাকেন। আমাদের সব থেকে বড় পাওয়া এই খেলাধুলা কিংবা স্পোর্টসের জগতে SS24 আপনারা জানেন আমরা প্রায় সব রকমের খেলাধুলা, ব্যাডমিন্টন, হাডুডু, ক্রিকেট, ফুটবল, সব রকমের খেলাধুলা কিন্তু আমরা সম্প্রচার করে থাকি এবং সেই চেষ্টায় আগামীতে যাতে আরও সুন্দর করে লাইভ সম্প্রচার হয় সেই প্রচেষ্টাটুকু থাকবে। ইদানিংকালে খুব একটা আসলে সময় সুযোগ হচ্ছে না, ফ্যামিলি নিয়ে অনেক সময় ব্যস্ত থাকতে হচ্ছে। দেবজুরার শিয়াবের জন্য খেলা দেখা আশা করি তার চমৎকার ছিল। এবার কিন্তু আসলে কারণ হাফে লাইন থেকে একটুখানি পেরিয়ে কোথায় দিবেন বল, আমাকে তার ফুল দিয়ে আমাকে খুশি করবে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আমি চেষ্টা করবো ওনাদেরকে আপনার অফারগুলো বলে দেওয়ার, যদি অ্যাটলিস্ট না পারি তো শেষের দিকে আমি বলে দিতে পারবো, এটুকু প্রত্যাশা করি। চমৎকার নিজেদের মধ্যে আদান প্রদান, লাফিয়ে উঠেছেন। খানিকটা সময় হলো ম্যাচটা শুরু হচ্ছে। আমরা আমাদের পোস্টে কিন্তু লিখে দিয়েছিলাম যে রাত 9টা থেকে 10টা পর্যন্ত এই ম্যাচটা চলবে। তো ফার্স্ট হাফ দেখা যাক, এখনও কেউ কারো বিপক্ষে কোনো ধরনের সংগ্রহ নিয়ে আসতে পারেনি। অমিত কিক নিয়েছেন, লেফট ফরওয়ার্ড দিয়ে যাচ্ছে ভাই ব্রাদার্স মৌলভীবাজার। এর আগে কিন্তু জানিয়ে দিই আপনাদেরকে, সিলেট কেএফসি মৌলভীবাজারের ইনডোরে খেলেছিলেন মৌলভীবাজারের বিপক্ষে। এবার মৌলভীবাজার সিলেটের ইনডোরে এসছেন। তো রুহুল আমিন ভাইকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। রুহুল ভাই রয়েছেন আমার বাঁদিকে। রুহুল ভাই একটু এগিয়ে আসার জন্য অনুরোধ করবো। তিনি মৌলভীবাজার থেকে এসেছেন টিমের সাথে, সরি মৌলভীবাজার খেলা দেখার জন্য এসেছেন। আপনার এখানে কার খেলা দেখছেন? বা আমার কাজিন আছে আর একটু ক্লোজ আপনার আপনার কাজিন? হ্যাঁ। নাম কি? নাম হচ্ছে সাকিব আর গোলকিপার হচ্ছে আমার মামা। আপনার যে নাইম উনি হচ্ছেন আমার মামা। মামা? জি। আপনার মামার খেলা মূলত তিনি কিন্তু অধিনায়ক হিসেবে রয়েছেন। হ্যাঁ জানি। তো এই ব্যাপারটা কেমন দেখছেন আজকে? এত বড় একটা ইনডোরে কিন্তু ভালো লাগতেছে দেখতেছি খেলা, বড় একটা ম্যাচ এবং সবকিছু মিলে যদি জানতে চাই, এর আগে যে খেলা হয়েছিল সেটাতে আপনি কি গেছিলেন? না, ওইটাতে আমি যাই নাই। এটা সিলেটে বাসার কাছে? হ্যাঁ, এটা বাসার কাছে, এই জন্য এসছেন দেখার জন্য? জি জি। আচ্ছা, ওকে। কি মনে হয় কে জিততে পারে? বুঝতেছি না, সবাই তো সেম খেলতেছে, সমান সমান লড়াই হচ্ছে। হ্যাঁ, সমান সমান হচ্ছে। আর যদি জিতে তাহলে
কতগুলি জিততে পারে এটা একটু জানতে চাই। বেশি হবে না, 1-2টা ব্যবধান, 1-2টা ব্যবধান। এরকম হবে। আপনি তো খেলা দেখার পাশাপাশি খেলা এনজয় করছেন এবং যদি জানতে চাই, ওহো আরো একটা সুযোগ, সুবর্ণ চান্স। তো আরেকটা জিনিস জানতে চাই, খেলাধুলা দেখার পাশাপাশি হয়তো লেখাপড়ায় রয়েছেন, হ্যাঁ স্টাডি করছেন কিসে? আমি মেট্রোপলিটনে আছেন। কোন ক্লাস? আমি এলএলবি করতেছি। এলএলবি করতেছেন। তো মানে কি এটা কি সেমিস্টার সিস্টেম? ও চমৎকার, খুব সম্ভব অমিনাথ 7 নম্বর গোলটা করেছেন। এই মুহূর্তে এগিয়ে সিলেট কেএফসি, একটা দারুণ স্টার্ট করেছে তারা। বলতে না বলতেই রুবেল ভাইয়ের সাথে কথা বলছিলাম এবং রুবেল ভাইয়ের সাথে আরো কথা বলবো, কেননা আমাদের সময়টা পাস করতে হবে। আজকে দেখা যাক কোথায় দিচ্ছেন। ও 1-0 কিন্তু এগিয়ে আছে সিলেট কেএফসি কালীঘাট। রুল ভাই, তো সেমিস্টার নাকি ইয়ার সিস্টেম? এটা আমাদের আছে, আমি তো এমন নতুন ভর্তি হয়েছি। আচ্ছা, নতুন ভর্তি হয়েছেন এলএলবি করার জন্য। আর আসলে খেলাধুলায় নিজেকে নিয়োজিত রাখেন নাকি খেলা শুধু দেখেই চলেন? না, আমি ব্যাডমিন্টন খেলি শুধু। ব্যাডমিন্টন খেলা উপসর কোন ব্লকে আছেন? আমি ডি ব্লকে আছেন, সেখানে বসে খেলাধুলা হচ্ছে। হ্যাঁ, আমি ইনডোরে ছিলাম আগে, এখন খেলতেছি না। ব্যাডমিন্টন খেলতে হবে। ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয় নাকি? হয়, রেগুলারই। টুর্নামেন্ট হলে তো আমাদের দাওয়াত হওয়ার কথা ছিল। ইনশাআল্লাহ আসবেন। SS24 এ অবশ্যই কমেন্ট করবেন। আর এবং পাশাপাশি সত্যিকার অর্থে আমরা সবসময় একটু, যেহেতু স্পোর্টসের জগতে, একটু স্পোর্টিভ থাকার চেষ্টা করি, যাতে করে ফ্রেশ থাকা যায়, সবার সাথে একটা অন্যরকম রিলেশনশিপ কিংবা বন্ধুত্বপূর্ণ একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। খেলাধুলার জগৎ হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব কিছুর পর প্রাপ্তি আসে। কোনো একটা দিকে অপ্রাপ্তি থাকলেও একটা টিমে কিন্তু প্রাপ্তি আসে, এবং সেই অপ্রাপ্তিটাই কিন্তু আপনাকে নতুন করে চ্যালেঞ্জ, নতুন করে স্বপ্ন দেখায়, নতুন করে জীবনে অনেক কিছু কিন্তু আসলে খেলাধুলার মাধ্যমে। রুল ভাই, যদি জানতে চাই আসলে জয় পরাজয়ের মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবনে চলার পথে অনেক কিছু শেখা জানা, এই বিষয়ে কি বলবেন? গোলের সম্ভাবনা ছিল তো আজকে কিন্তু শীত অনেকটা বেশি মনে হচ্ছে নাকি? ঠান্ডা আছে। আক্রমণ যাওয়ার চেষ্টা, আরো একবার দ্বিতীয় গোলের পসিবিলিটি। পিছতে না পড়ে আমরাটা জি চাসিমি তার তো চার দিছে আইছে SS24 লোক নাই। কথা বলছিলাম আজকে আমাদের সাথে রুল ভাইয়ের সাথে। এই রুল ভাই অনেক সময় ধরে আছেন আমাদের সাথে, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে কথা বলার জন্য। দেখা যাক, এখন অবধি খুবই এনজয়েবল একটা ম্যাচ আমরা শুরু থেকেই দেখছি। বাঁদিকে লেফট ফরওয়ার্ড সাদা জার্সিতে কিন্তু কাদা লেগেছে, একটু হলেও, একটা হলেও দাগ লেগেছে সাদা গায়ে। এবার পাল্টা আক্রমণে তারা কি পারবে সেখান থেকে বের হয়ে আসতে? লম্বা করে কিক নিয়েছেন। জুম ঠিক আছে কিনা রুল ভাই? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আবারও উপর চুপুরে কিন্তু যদি দেখি বেশ কয়েকটি অ্যাটাক এই মুহূর্তে সাদা জার্সির হয়ে। মৌলভীবাজার, তাদের আসলে প্রায় 2 থেকে 3টা সুযোগ। রুল ভাই কি বলবেন?
হবে হবে, সামনে আর শীঘ্রই গোল দিবে। কাকে আশা করছেন এই মুহূর্তে গোলদাতা হিসাবে? মনে হইতেছে তো নাইম ভাই অথবা সাকিব। নাইম অথবা সাকিব, যে কোনো একজন। হ্যাঁ। দেখা যাক, এখানে কিন্তু খুব সম্ভব অমিনাথ করেছেন প্রথম গোল। তো সাদা জার্সি থেকে গোল করেন মৌলভীবাজারের কারা কারা আছেন একটু কমেন্টে চলে আসবেন। আমার মনে হয় লাইভে কিছু একটা প্রতিযোগিতা প্রয়োজন রয়েছে। এখান থেকে যারা লাইভটা দেখবেন অবশ্যই কমেন্টের মধ্যে অনেক কিছু জমে ওঠে। আর ব্রাজিল আর্জেন্টিনা হলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, তো আসলে এই বিষয়ে একটু আসি। ওয়ার্ল্ড কাপ আসলে কাকে সাপোর্ট করা হয়? আর্জেন্টিনা। তো আসলে আমি কিন্তু এর বিপরীত। ব্রাজিল হ্যাঁ, গোল হয়ে যাচ্ছে, গোলের সম্ভাবনা রয়েছে। গোলকিপার এ যাত্রায় দ্বিতীয় কোনো গোল সুযোগ দিবেন কিনা প্রতিপক্ষ টিমকে। ডিফেন্ডিং কোয়াইট হ্যান্ডসাম, অনেক ব্রিলিয়েন্টলি কিন্তু করে যাচ্ছেন ডিফেন্ডিং এর দায়িত্বটা। এই মুহূর্তে রক্ষণভাগটাকে একটু শক্ত করে রেখেছে বলা যায় মৌলভীবাজার। গোলরক্ষক লম্বা করে বাড়িয়ে দেওয়ার চেষ্টা, ভাগ্য ভালো, বলটা কিন্তু সেন্টব্যাক হয়েছিল প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে, কিন্তু সেটা গোলপোস্টে যায়নি। ইতিমধ্যে এখনও আমরা যারা কমেন্ট বেশি, তারে কি কোনো গিফট দেওয়া হবে? কমেন্ট যারা বেশি করেন তাদের জন্য গিফট অবশ্যই। ধন্যবাদের মতো বড় গিফট আমার মনে হয় আর নেই। আর রুল ভাই, ধন্যবাদের উপর বড় কোনো গিফট আছে কিনা? ম্যাচ উপভোগ করেন আপনারা, ম্যাচ উপভোগ করেন আপনারা। ধন্যবাদের উপর কোনো বড় গিফট নেই। তো রাজীব ভাই, আপনার জন্য ধন্যবাদ দিতে পারি, আমি যেটা প্রায় সময় বলে থাকি। আর রুল ভাই কিন্তু এখানে একা বসেছিলেন, আমার মনে হয় হয়তো বা মোবাইলের সাথে থাকতেন ব্যস্ত। তা ওনার সাথে আমি একটু গল্প গুজব করছি যাতে আমারও একটু ভালো লাগে। আমার একা একা কমেন্ট্রি খুব একটা মজা পাই না। এই মুহূর্তে ডান দিক থেকে বায়ে, পা থেকে পায়ে কি আসছে কি যাচ্ছে আমরা কোনো একটা বিষয় অনুমান করতে পারছি না এই মুহূর্তে। যদি রাইট ফরওয়ার্ডটাকে একটু খেয়াল করি, এদিকটা মনে হয় একটু তাদের স্বরূপে মৌলভীবাজার তারা কিন্তু নিজেদের পরিচয়টা তুলে ধরতে পারছে না, নিজেদের সেই আসলে ম্যাপের মধ্যে যে কাল্পনিক ম্যাপটা এঁকেছে। এই মুহূর্তে বক্সের আশেপাশে একজনকে কাটালেন, দুজনকে, তিনজনকে, না বক্সের ঠিক রাইট বক্সের কাছে গিয়ে যে কিকটা নিলেন, প্রায় গোল হয়ে যাচ্ছিল। অবশেষে তারা কিন্তু এখনো শূন্যতেই রয়েছে। স্কোর লাইন যেটা দেখতে পাচ্ছেন ঠিক সেটাই, 100 এগিয়ে রয়েছে সিলেট কেএফসি। বাট লাস্ট ফিউ মিনিটস আপনি যদি খেয়াল করেন একসাথে একাধিক অ্যাটাকের কিন্তু নৈপুণ্য যাদের পায়ের মধ্যে, কেবলই সাদা জার্সি। তো যাই হোক, আমি কথা বলছিলাম রুল ভাইয়ের সাথে। রাজীব ভাই, আপনি কোন টিমের সাপোর্টার ওয়ার্ল্ড কাপ আসলে, ব্রাজিল নাকি আর্জেন্টিনা? আপনিও জানিয়ে দিবেন। আসলে সময় যখন চলে আসে, ওয়ার্ল্ড কাপ কিন্তু এগিয়ে আসছে। হ্যাঁ, আর রিসেন্টলি ওয়ার্ল্ড কাপ তো চলেই আসবে। কি পতাকা কেনা হয়ে গেছে, অনেকে কিন্তু পতাকা কিনে ছাদের উপর, না ওইসব আমার, অনেকে মাথার মধ্যে পতাকার যে ইয়েটা আছে সেগুলো বেঁধে নিয়ে অনেক অনেক আমেজ তৈরি হয় বিশ্বকাপ আসলে। এবার আমেজটা উল্টো হতে যাচ্ছে কিনা, যদি আগামীতে হয়তো বাংলাদেশ সেই স্বপ্ন দেখতে পারে যদি আরও বেশি পরিবর্তন হয়। হামজা এসছেন, সমিত শো এবং বেশ কিছু কিউবা, মিচেল শো, ফাহমিদুল, যদিও লাস্ট ম্যাচে তিনি ছিলেন না মনে হয় ইন্ডিয়ার সাথে। এবং আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচে লন্ডনের একজন ব্লগার বলেন কিংবা কন্টেন্ট ক্রিয়েটর, পাশাপাশি তিনি কিন্তু একজন সাংবাদিক বলা যায়। তিনি লাস্ট একটা দিন, আমার মনে হয় 2 দিন আগে, স্পোর্টস ফ্রিকিক ইনডোর গ্রাউন্ডে ছিলেন। স্পোর্টস রিলেটেড তিনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েট তৈরি করে থাকেন তৈরি। তো তার সেই
সাপোর্টটা আমরা দেখলাম, তার সেই আন্তরিকতা ফুটবলের প্রতি আমরা দেখলাম। আসলে সব কিছুতে এই বছর মনে হচ্ছে ফুটবল একটা অনন্য একটা মানে কি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। হারিয়ে যাওয়া ফুটবল যেন বের হয়ে আসছে অন্য রূপে। আমরা দেখছি রুল ভাই কিন্তু ক্যামেরাবন্দি করছেন। রুল ভাই একটু হাত নাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি, একটু হাত নাড়িয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। তিনি ক্যামেরাবন্দি করছেন। আসলে কারই বা মন চায় না দুই একটা রিল তৈরি করা। আচ্ছা, রাজীব ভাই লিখেছেন ইনশাআল্লাহ বাংলাদেশ 2030 সালে বিশ্বকাপ খেলবে, 2030 সালে বিশ্বকাপ খেলবে। রুল ভাই একটা কমেন্ট কিন্তু এসছে 2030 সালে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে। এটা ইম্পসিবল কিছু নয়, আপনি দেখেন। আমরা আশা করি ইনশাআল্লাহ, আমরা আশা করি এটা শীঘ্র পসিবল হবে। এটা এশিয়ার মধ্যে আমরা যদি একটা টিম, যারা মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি এখনো, এই একটা টিম কেবল বাকি রয়েছে আমাদের দেখার। কাতারের সাথে খেলার বাকি রয়েছে মনে হয় তাদের। খেলেছেন সিঙ্গাপুরের সাথে, আমরা দেখেছি। বাংলাদেশ খেলেছে মানে কি হামজা সহ এই খেলাগুলো নেপালের সাথে ভুটানের সাথে খেলা হয়েছে মনে হয়। তারপর আর কি আরেকটা গোলের সুযোগ কিন্তু এদিকটা আমরা দেখে তো বলছিলাম। তো সিঙ্গাপুর বলেন এবং আরো বেশ ভালো দু একটা টিমের সাথে খেলা হয়েছে এবং কিছু টিমের খেলা বাকি রয়েছে কিছু টিমের বিপক্ষে। আশা করি সেগুলো সেই টিমগুলোর বিপক্ষে আগামীতে জয় পেলে, খেললে, ভালো করতে পারলেই বিশ্বকাপ খুব একটা দূরে থাকবে না। এবছর কিন্তু অনেক সুযোগ করে দিয়েছে ফিফা। ও হো, কাকে দিবেন খুঁজছেন? হাফে লাইনের কাছে মৌলভীবাজার ভাই ব্রাদার্স মৌলভীবাজার এখনো গোল খুঁজে বেড়াচ্ছে। গোলাকার বলকে বল ফিনিশিং এর খাতায় নাম লেখানো, বলকে নিয়ে সেটা সম্ভব হয়েও যেন হচ্ছে না, যে বিষয়টা খেয়াল করছি ভাই ব্রাদার্স মৌলভীবাজার টিমের। তবে লাল জার্সিতে টকটকে লাল একটা সংখ্যা তাদের নামের পাশে রয়েছে, অর্থাৎ অ্যাকশনেতে তারা রয়েছে। বাংলাদেশের গোলকিপার না বদলালে ভালো কিছু করা কষ্ট হয়ে যাবে, রাজীব আহমেদ ভাই। হ্যাঁ, গোলকিপার অবশ্যই আমার মনে হয় মিতুল। তবে লাস্ট ম্যাচে তিনি ইন্ডিয়ার বিপক্ষে যেমনটা খেলেছিলেন সেটা যদি হয়, তিনি ইন্ডিয়ার বিপক্ষে যেমনটা খেলেছিলেন অনেকটা এগিয়ে এসে সাহসিকতার সাথে বেশ কিছু জায়গা মনে ছিল জিকুর মতো গোলকিপিংয়ের হালকা হালকা দু একটা জায়গায় জিকু যেটা করতেন, দু একটা জায়গায় আমরা সেরকম দেখেছি। তবে তাকে সেটা কন্টিনিউ করতে হবে বেশ কিছু মুহূর্তে। আহমেদ রাজ লিখেছেন জুম্মন গোল দিলে 1000। আবির আহমেদ আরিফ রয়েছেন। খেলা সুন্দর লাগছে, মাঠ থেকে সরাসরি দেখতেছি। অসংখ্য ধন্যবাদ আবির আহমেদ আরিফ ভাইকে। ঘড়িতে লোকাল টাইম মুহূর্তে 9টা বেজে 40 মিনিট।
রাজীব আহমেদ ভাই লিখেছেন রাতের খাবারে দাওয়াত রইল আমার ছোট ভাই শিহাবের সাথে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আমাদেরকে ইনভাইট করার জন্য। রুল ভাই, রুল ভাই বুঝলেন ইয়ে কিতা ডিপ্লক তো ও কিতার মুখা তেরোতন একটু সামনে এদিকে মনে হয় গতবার টুর্নামেন্ট হয়েছিল কিতা টুর্নামেন্ট ব্যাডমিন্টন না ই ব্লকে দি টুর্নামেন্ট আচ্ছা সাইডে দিচ্ছে ডি ব্লক এই সাইডে মাঠ না টুর্নামেন্ট যাওয়া দরকার হতো SS24 আপনার বাসা কোন জায়গা থেকে কোন জায়গা থেকে তো সাফরান যাওয়ার আগে না ভালো লাগে না হইলাম তো ঘুরিয়ে সময় বাসা তো গোলের সম্ভাবনা কিন্তু একদম ভালো একটা ব্যবধান ছিল, সে কারণে গোলরক্ষক একদম স্বস্তির সাথে নিয়েছিলেন। তো রুহুল ভাইয়ের সাথে কথা বলছিলাম আমরা, কিন্তু সেদিকে আপনারা কান দিবেন না। খুবই চমৎকার একটা ইনডোর। আগে বলেছিলাম এভালনে রয়েছে আমরা শ্রীরামপুর বাইপাস, শ্রীরামপুরের এই এভালন ইনডোর গ্রাউন্ড বিশাল ভেতরের এই লড়াই আপনারা উপভোগ করে চলেছেন। আমরা প্রায় বলা যায় শেষ দিকে চলে এসেছি ম্যাচের। 9টা থেকে 10টা টাইমটা ছিল। এই মুহূর্তে লোকাল টাইম আমাদের ঘড়িটা বলছে 9টা বেজে 44। আরও প্রায় 15 মিনিটের মতো খেলা বাকি আছে। তো রুল ভাইয়ের সাথে কথা হবে। রুল ভাই, আসলে ফিউচার প্ল্যান কি একটু জানতে চাই, কিংবা এমি লাইক স্মার্ট গোলকিপিং। হ্যাঁ, বাইরে দেশে চলে যাব ইনশাআল্লাহ। কখন প্ল্যান আছে? কখন যাবেন? রিসেন্টলি ইনশাআল্লাহ। সেটা কি স্টুডেন্ট ভিসায়? না, স্টুডেন্ট ভিসায়, পারমিট। কোন দেশটাকে চুজ করছেন মনে মনে? পর্তুগালে আছে চিন্তাধারা আছে পর্তুগালে। তো আমরা কিন্তু কথা বলছি রুল ভাইয়ের সাথে। আপনারা শুনলে শুনতে পারেন এবং কমেন্ট করতে থাকুন যে যেখান থেকে আছেন। রুল ভাই কিন্তু রিসেন্টলি সেই স্বপ্ন দেখছেন ফিউচারে। আসলে আমাদের অনেকেরই সিলেটে যারা থাকি তাদের বেশিরভাগের চাওয়া কিন্তু উড়াল দেয়া, বিশেষ করে পাখি হতে না পারলেও বিমানে উড়াল দেয়া। চমৎকার কিক হয়েছে, তবে গোলরক্ষক বরাবর সেখানে কৃষ্ণ রয়েছেন, তাকে আসলে পরাস্ত করাটা অনেক টাফ একটা ব্যাপার। তবে বল পজিশনে নিজেদেরকে যথেষ্ট বারবার কিন্তু প্রমাণ করার চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে মৌলভীবাজার। লাস্ট বেশ কিছু সময় ধরে আমি যদি বলি, আজকে যার সাপোর্টার কিন্তু রুল ভাই, ও দলীয় অধিনায়ক নাইমের এবং ওনার মামা কিন্তু নাইম, সম্ভবত দলীয় অধিনায়ক নাইম এবং ওনার মামার সাপোর্ট করছেন। ওনার মামার টিম লাস্ট বেশ কিছু সময় ধরে, যদি প্রায় 10 কিংবা 12 মিনিট হবে, একদম কিন্তু একতরফা আক্রমণ করেছে তারা বেশ কয়েকবার। তবে ফাঁকে ফাঁকে যে সুযোগগুলো ঠিক এইভাবে ক্রস বারে লেগেছে, ইটস এ উড ওয়ার্ক।
সো ভাগ্যের আসলে সেই মানে কি সৌভাগ্যের সংজ্ঞাটা খুঁজে পাওয়া হয়নি। তবে একটি গোল রয়েছে, যে কারণে সিলেট কেএফসি মোটামুটি নিজেদের ঘরে নিজেরা একটু স্বস্তিতে রয়েছে। যাই হোক, তো রুল ভাইয়ের সাথে কথা বলছিলাম ফিউচার প্ল্যান নিয়ে, পাশাপাশি রুল ভাইয়ের একটু শখটা শুনতে চাই, শখের ব্যাপারটা একটু শুনতে চাই। শখের তো তেমন কিছু নাই, শখ যা আছে সব পূরণ হয়ে গেছে আমার, এখন শুধু দেশ ত্যাগ করার বাকি। মানে শখটা মানে শখ তো প্রায় সময়ই থাকে, একটা শখের কোনো বিষয় যদি শখের কি আর মানে খুব একটা শখের ব্যাপার থাকে কোন একটা জিনিস, শখ তো একটা আছে, মনে করেন ড্রিম, হ্যাঁ দেশের বাইরে যাব, ক্যারিয়ার করা, হ্যাঁ ক্যারিয়ার করা। তবে না সেটা হচ্ছে স্বপ্ন, সেটা ফিউচারের কিংবা ক্যারিয়ারের স্বপ্ন। শখের ব্যাপারগুলো মানে কি পছন্দের সব থেকে সেরা কোনো একটা পছন্দ যেটা শখের তালিকায় থাকে। কারো আছে মনে করেন বাগান করা, কেউ আছে শখের বসে ছবি আঁকা। ওটা হচ্ছে না, ওটা আমার হচ্ছে মনে করেন বাইক, তারপর কার, ওইটা নিয়ে শখ আছে। আচ্ছা, ওটা মনে করেন রেগুলার আমি বাইক মাসের মধ্যে, তো আজকে বাইকে এসছেন? হ্যাঁ হ্যাঁ, মাসে 2-3টা বাইক চেঞ্জ করি আমি, এরকম। আচ্ছা, এটা আমার শখ বলতে পারেন, বাইক চেঞ্জ করা। তো কারও চেঞ্জ করছি, খুবই ভালো লাগলো। রুল ভাইয়ের শখ কিন্তু বাইকের শখ। আসলে বাইক কিন্তু রিসেন্টলি এই সময়টাতে বাইকের শখটা কিন্তু সব থেকে বেশি প্রচলিত শখের তালিকায়, এবং অনেকেই না, আমি কিন্তু 2020 থেকে বাইক রেগুলারই চালাই আসতেছি। তাহলে 5 বছর হয়ে গেল, হ্যাঁ 5 বছর। লম্বা সময় ধরে কিন্তু শখকে প্রাধান্য দিচ্ছেন, এবং আসলে শখের একটা ব্যাপার স্যাপার আলাদা, সেটা মনের সাথে মানিয়ে নেয় অনেকেই। তো এই ফাঁকে এবং আর ফ্যামিলির কোন বিষয়টা সব থেকে মজার পর, যদিও ফ্যামিলি নিয়ে প্রশ্ন করা ঠিক নয়, ফ্যামিলির কোন বিষয়টা সব থেকে আপনার কাছে তৃপ্তি চায়, খুব বেশি এনজয় করেন কোন বিষয়টা? সবাই ফ্যামিলি সবাই আছে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। অবশ্যই বাবা মা হ্যাঁ, এগিয়ে রাখবেন, এগিয়ে রাখবো। চাচা চাচি অবশ্যই জীবিত আছেন? হ্যাঁ আছে, আমার কিন্তু ভাই বোন সবাই একসাথে আছে। আচ্ছা, আমার কিন্তু বাবা নেই, তবে মা আছেন। এই ব্যাপারে একটু স্বস্তি যে একটা ফিলার হয়তো আছে আমাদের, একটু শান্তিদায়ক। তো যাই হোক, অনেক সুন্দর সুন্দর কথা শুনছি আমরা, এর একটাই কারণ আসলে আমরা সময় পাস করছি দুজন মিলে, যেহেতু আমার অনেকটা শীত লাগছে এবং আমি আসলে কথা বলার সাহসটুকু পাচ্ছি না। ইদানিং আমার মনে হয় আমার সম্ভবত কিছুটা স্টোমাক ইনফেকশন হতে পারে, মুখে একটু মেফাইটিস হয়ে গেল, আমি মুখে একটু ইয়ে লাগতে পারে, ঠান্ডা লাগে। তো সত্যি রুল ভাই আসলে অনেক সুন্দর মনে মানুষ। বেশ কিছু কথা বলছিলাম রুল ভাইয়ের সাথে, কথা হবে, ওনাদের এলাকায় যাব এরকম একটা প্রত্যাশা করেছি, উনি সেটা আমাদেরকে আশা ব্যক্ত করেছেন। দেখা যাক আসলে ওনার সেই কথাটা কতটুকু সফল হয়। 2-1 ব্যবধান না হলেও 1-0 ব্যবধানটা যদি হয়ে যায় তাহলে মনটা খারাপ হবে অবশ্যই, নাকি? একের পর এক চেষ্টা করলেন, খুবই সুন্দর। কিন্তু প্রীতি ম্যাচ কিন্তু এরকমই হওয়া উচিত রুল ভাই, কোনো অতিরিক্ত ফাউল নেই, সবাই যার যার অবস্থান থেকে মিডফিল্ডের কাজ করছেন, অ্যাটাকারের দায়িত্ব পালন করছেন। সো ব্রিলিয়ান্ট, হ্যাট করেছেন। কাকে দিবেন? আলিনুর, জার্সি নাম্বার 10 পরে খেলে থাকেন প্রায় সময় সিলেট কেএফসির হয়ে। ওহো, রাইট ফরওয়ার্ডে
একদম ক্লোজ ডিস্টেন্সে কিন্তু গোল করতে যেও গোল হচ্ছে না। ভাগ্যটা আসলে কতটা দূরত্বে রয়েছে, মৌলভীবাজারে এখনো সেই ভাগ্য রয়েছে কিনা নাকি সাথে রয়েছে সেটা একটা প্রশ্ন। দূরত্বটা বেশ জমিয়ে তুলেছেন ডিফেন্ডাররা বলতে হয়। সিলেট কেএফসির ফুল ব্যাকে যিনি রয়েছেন তিনি কিছুটা সামাল দিচ্ছেন এবং গোলরক্ষক কৃষ্ণ তাকে অবশ্য দু একটা ধন্যবাদ না দিলেই নয়, তার কাছ থেকে কিছু ক্লিন শিট, তার টিমের স্পিডটাকে কিন্তু একটা জিনিস লক্ষ্য করি রুল ভাই, যদি গোলরক্ষক সেভ করেন তাহলে কিন্তু যারা ডিফেন্ডার রয়েছেন, যারা মিডফিল্ডার রয়েছেন, যারা অ্যাটাকার রয়েছেন তাদের যে স্পিডটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আবারও আক্রমণ, সুবর্ণ সুযোগ, ভালো জায়গায় সেটাকে একদম চুরমার করে দিয়ে পাল্টা আক্রমণে এবার কিন্তু না, চিলের মতো ধাপতে ধরে নিয়ে গেলেন কৃষ্ণ। কিছু করার নেই, গোল দেখে আসলে স্বপ্নটাও কিন্তু সম্ভব হলো না। একবার খুব হাফ টাইম কি নাই, না আমার মনে হচ্ছে হাফ টাইম নাই, এখানে সরাসরি ফুল টাইম গেম। খুবই মুগ্ধকর আজকের এই লড়াইটা। আসলে আমরা এই স্ট্যান্ডটা ব্যবহার করি না ইনডোরে, আমাদের হাতের সার্ভিস স্ট্যান্ডের মতো যেটা সেটা রয়েছে, এবং আমরা এক পাওয়ালা যে স্ট্যান্ডগুলো সেগুলো ব্যবহার করি। এটা আমি মূলত ক্রিকেট খেলায় নেই, এটা বেশিরভাগ ক্রিকেট খেলা স্মুথ নাই, মজা লাগে খেলাইতে। লং টাইম তো আর রাত হবে না। যাই হোক, আমরা শেষ মুহূর্তের দিকে 9টা বেজে 53 মিনিট, 5 থেকে 6 মিনিট অপেক্ষা করতে হচ্ছে আমাদেরকে আজকের এই ম্যাচের রেজাল্টটা। তবে আর যাই হোক, প্রাপ্তিটার অপেক্ষায় এখনো তাকিয়ে রয়েছেন রুল ভাই। কখনো নিজে ভিডিও ধারণ করছেন তার মোবাইলে, কখনো তাকিয়ে রয়েছেন খেলোয়াড়দের পায়ের দিকে। আসলে কোনোটাই যেন কোনো কিছু নিয়ে আসতে পারছে না প্রাইভেট মৌলভীবাজার। একটা হলে গোল দিয়ে যদি ড্র করে তাহলে কি বলবেন রুল ভাই? দেখা যাক কি হয়, আর তো আর 5 মিনিটের মতো সময় আছে। অবশ্যই ড্র হলে অবশ্যই একটা সান্ত্বনা পাবেন নাকি? দেখা যাক আমরা শেষ সমাপ্তির দিকে কি হয় সেটা নিয়ে অনেকটা এই মুহূর্তে ম্যাচের একটা কথা বলতে হচ্ছে, সেই প্রবাদ বাক্য শেষ ভালো যার সব ভালো তার। তবে এই জায়গায় শেষ ভালো যার, জয়টা হবে তার এটাই নিশ্চিত। দুটি টিমের প্লেয়ারের খেলা খুব সুন্দর, রাজীব ভাই লিখেছেন অবশ্যই। এই কারণে একটার বেশি গোল এখনো হজম করেনি মৌলভীবাজার, এবং সেটা তারা কিন্তু রিটার্ন করার চেষ্টা করে যাচ্ছে, হুইচ ইজ সো ব্রিলিয়ান্ট। আপনি যদি একটু কেয়ার করেন রাজীব ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে সব ইনডোরগুলোতে এখন কোনো কোনো ইনডোরে আমরা দেখি সরাসরি হামজার পোস্টার লাগানো রয়েছে। এই যে বাড়তি আকর্ষণ, এই যে বাড়তি উন্মাদনা, ফুটবলকে নতুন করে জাগিয়ে তোলা নিজেদের মধ্যে, নিজেরা মাঠে এসে খেলা, সত্যিই একটা অন্যরকম এই বছরটা আমরা ফিল করছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে রয়েছেন, যদিও খুব একটা সময় হাতে নেই, 5 মিনিটের সময় ওয়েট করতে হবে আপনাদেরকে। হয়তো দেখা যাক ডান প্রান্তে কিছুটা হাফ ওয়ে লাইনের কাছে রাইট ফিট থেকে আবারও বল কিন্তু কাড়াকাড়ি চলছে, পায়ে থেকে পায়ে কত রকম উপায়ে চেষ্টা করে যাচ্ছেন খেলোয়াড়েরা, সেটা কিন্তু বলার উপেক্ষা রাখে না। এবার পাল্টা আক্রমণ, কিক নিয়েছেন, সেটা রিফ্লেক্টেড। আবারও কিক, সেম স্কোরার, আবারও গোল করলেন। অমিনাতে 2টা গোল হয়ে গেছে। সিলেট কেএফসি 2-0 এই মুহূর্তে এগিয়ে। যাবার বেলা কিন্তু স্কোরের যে পরিবর্তন তারা ঘটালো, সত্যি এই ব্যাপারটা কিন্তু বেশ কেঁপে ওঠার মতো প্রাইভেট মৌলভীবাজারের জন্য। হয়তো বা কমেন্ট করছেন এই মুহূর্তে
রুল ভাই, রুল ভাই আইডি থেকে কমেন্ট পাবো মনে হয়। হ্যাঁ, যাই হোক, চমৎকার। সাউন্ডটা ঠিক আছে কিনা রুল ভাই আরেকবার যদি জানাতেন আমাদেরকে। রুল ভাইকে ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আক্রমণ, ও রক্ষণদার সীমানায় জটলা লেগে গেছে। 2 থেকে 3 জন ছিলেন। 2টি গোল হজমের পর আসলে একটা হলে গোল যদি ফেরত পাঠাতে পারে তাহলে এটলিস্ট রুহুল ভাই কথাটা মানে কি মিলবে। তো ট্রাই, আমাদেরকে ধন্যবাদ জানাই, আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। সিলেট কেএফসি কালীঘাট পুরো পরিবারকে ধন্যবাদ জানাই। শাহবাজি ভাইকে ইনভাইট করার জন্য আজকের এই স্পেশাল ম্যাচ, বিশেষ করে মৌলভীবাজারের এই টিমের আমরা দেখা পেলাম। আমরা সত্যি নতুন নতুন জায়গা, নতুন নতুন পরিবেশ দেখতে ভালোবাসি এবং নতুন খেলা, নতুন পরিবেশে মৌলভীবাজারে আমার মনে হয় যাওয়া হয়েছিল। নাদামপুরে গেছিলাম আমরা, নাদামপুরে গিয়েছিলাম, সেখানে হাডুডু খেলায় গিয়েছিলাম। হাডুডু খেলা আমাদেরকে ইনভাইট করেছিলেন হাবিবুর ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। তো যাই হোক, এবার দ্বিতীয়বারের মধ্যে না মৌলভীবাজারের টিমটাকে দেখলাম, সত্যি ভালো লাগছে। 2টি টিমের মধ্যে আজকের এই ম্যাচ। আগামীতে আমাদের বেশ কিছু খেলা রয়েছে এবং যাদের খেলায় আমরা যেতে পারছি না একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সেসব ব্যক্তিবর্গের কাছে। অনেকের কিন্তু আসলে আমি একা হওয়ার কারণে অনেকের খেলাধুলায় যাওয়া সম্ভব হয় না, আর আমার সব থেকে বেশি ইচ্ছা থাকে যে আমি নতুন জায়গায় যাওয়ার। তো যারা আমার অতি পরিচিত রয়েছেন, যাদেরকে সময় দিয়েও দিতে পারি না, এই ব্যাপারে ক্ষমা চেয়ে নিচ্ছি। আক্রমণ, কিন্তু এই মুহূর্তে আক্রমণ, প্লিজ একটা গোলের সুযোগ, কিন্তু না, ডিফেন্ডাররা একদম একটা দেয়াল তৈরি করে দিয়েছেন। হোয়াট এ ডিফেন্সিভ ওয়াল। So let's see towards the end আজকের এই ম্যাচে ফাইনাল হুইসেলটা প্রায় বাজতে শুরু করেছে, হয়তো কয়েকটা সেকেন্ড এই মুহূর্তে বাকি আছে, একদম শেষ মুহূর্তে আমরা। এগিয়ে সিলেট কেএফসি, লেফট ফরওয়ার্ড দিয়ে লেফট বক্সের কাছে অমিত কি হ্যাট্রিক করছেন, হ্যাট্রিক গোল অমিত, what a brilliant scorer and what a player he is. অমিতের গোলে এই মুহূর্তে 3-0 এগিয়ে গেল সিলেট কেএফসি। সত্যি দারুণ রাইজিং স্টার সিলেট কেএফসির অনেক প্রতিভা রয়েছেন, বিভিন্ন মাঠে তারা খেলেন এবং সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছেন। ধন্যবাদ জানাই শাহরাজি ভাইকে আমাদেরকে ইনভাইট করার জন্য এবং এই টিম নিয়ে এই মাঠে খেলার জন্য। অ্যাভালন স্পোর্টস শ্রীরামপুর বাইপাস, সিলেটের অত্যন্ত পরিচিত এই জায়গাটিতে আমরা রয়েছি, বিশাল আকারে ইনডোর গ্রাউন্ডে, বিশাল একটি প্রীতি ম্যাচ। হাফওয়ে লাইন, অ্যাটাকিং মিডফিল্ডের ঠিক আশেপাশ থেকে বলটা কিন্তু নিয়ে আসা হয়েছে রক্ষণভাগ নিজেদের, সেখানটায় না, টাচ লাইন পেরিয়েছে। কিকিং, অনেকেই থ্রোইন বলে থাকেন, না আসলে ফুটবলে যেটা পা দিয়ে দেওয়া হয় সেটা কিন্তু কিকিং। রুল ভাই, আমরা কিন্তু একটা বিভিন্ন সময় আমরা আসলে অনেক কমেন্টেটর রয়েছেন যারা এই আসলে থ্রোইন কিন্তু হয় না মিনি খেলাগুলিতে, নাকি এটা আসলে থ্রোইন হয় না, অনেকেই থ্রোইন বলে থাকেন, তো সেটা হচ্ছে কিকিং হয়, পা দিয়ে যেটা ইন করা হয় সেটা কিন্তু কিকিং। আমরা অনেকে সেটাকে থ্রোইন বলে থাকি যে অমুক টিমের থ্রোইন। যাই হোক, আবার একটা সুযোগ, ওহো
তো ছোটবেলায় কিন্তু আমাদের সিলেটি ভাষায় অনেক মজার মজার ওয়ার্ড আছে, আমি যদিও সেটা পান করছি না। আমরা আসলে আমি নিজে প্রায় সময় বলতাম, আমি ছোটবেলায় টাই ব্রেকারকে বলতাম টাই ফিকার, এটা সবাই সবাই টাই ফিকার বলতাম। সবাই আমি আস্তে আস্তে যত বড় হলাম তত যেমন কি মানে কি উচ্চারণের ব্যাপারটা একটু আস্তে আস্তে শিখতে শুরু করলাম। তো যাই হোক, আমি নিজে এখনো শিখছি, আমার জন্য দোয়া করবেন, শেখার কোনো শেষ নেই। দেখা যাক, খেলারও কিন্তু বয়স নেই, এখানে কিন্তু প্রচুর লড়াই করে যাচ্ছেন দুটি টিমের খেলোয়াড়েরা। আসলে প্রত্যেক বয়সেরই প্রতিযোগিতার একটা শখ থাকে সবার, সেটা হচ্ছে খেলার মধ্যে, আর আরেকটা হচ্ছে লাইফে এগিয়ে যাওয়ার মতো। যার যার জায়গা থেকে যার যার চিন্তাধারা, যার যার স্বপ্ন সফল হোক, আমরা সেই প্রত্যাশাই করি। হ্যাট হয়েছে ব্রিলিয়ান্ট ফ্রম শাহরাজিব, তিনি ফরওয়ার্ডে ছিলেন। এক্সিলেন্ট, এই মুহূর্তে দারুণ একটা চান্স, এটা যদি গোল না হয় কিছু করার থাকবে না। চমৎকার সুযোগ এবং চমৎকার গোল খেলায় ফেরার জন্য। এইরকম একটা দারুণ কাজের কাজ অবশ্যই প্রয়োজন ছিল, যদি খানিকটা আগে করতেন। মৌলভীবাজার এটলিস্ট একটা সংখ্যা যোগ করলো তারা। মৌলভীবাজার 1, সিলেট কেএফসি 3। So now স্পিডটা from both side আরেকটু হাইলি নিজেদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন। একবার কবির ভাই ধন্যবাদ জানিয়ে, ও আচ্ছা বিদায় নিয়েছেন লাইভ থেকে। বলতে না বলতেই ফাইনাল হুইসেল বেজে উঠেছে এবং 3-1 গোলের ব্যবধান। রুল ভাইয়ের কথা প্রায় মিলে গেছিল, 2-1 বলেছিলেন। এত সুন্দর একটা ম্যাচ হয়েছে, অধিনায়ক তো মেনে নিতেই পারছেন না 1 ঘন্টা হয়ে গেছে বলে। সত্যি একটা দারুণ ম্যাচ হয়েছে এবং ফুটবল যেন একটা প্রাণবন্ত ছবি আমরা দেখেছি সবার কাছ থেকে। আবারও বেশ কিছু মুহূর্ত জসিম ভাই সহ সকলকে ধন্যবাদ জানাই, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সাধারণ সম্পাদক রাজীব ভাই। আমরা কিন্তু বিদায় নিব, আপনি একটু আসার জন্য স্ক্রিনের সামনে। 3-1 জয়ের পর আমরা জেনেছি এর আগে খেলেছিলেন, তো সেই ম্যাচের রেজাল্ট এই ম্যাচের রেজাল্ট একটু শুনতে চাই, কেমন লড়াই হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে ভালো পারফর্ম করেছিলাম আমাদের প্লেয়াররা। আজকেও ইনশাল্লাহ আপনারা দেখেছেন অনেক সুন্দর খেলা হয়েছে, নিজেদের মধ্যে খেলা তো যেটুক হয় আর কি। তো আমরা দেখলাম আসলে প্রতিপক্ষের আসলে দারুণ খেলা আমরা দেখেছি। সেই ফাঁকে অমিনাথ কি করছে, এই যে হ্যাটট্রিকের ব্যাপারটা কিভাবে দেখেন? আলহামদুলিল্লাহ, অমিনাথ তো আসলে আপনারা বিভিন্ন মাঠে খেলা দেখে থাকেন, অমিনাথের লাইভ করে থাকেন, দেখেছেন ভালো প্লেয়ার আলিনুর, হিজুর, তারপরে আরো সিনিয়র প্লেয়ার, জুনিয়র প্লেয়ার মিলিয়ে আমরা আজকে মাঠে নেমেছিলাম। তো আলহামদুলিল্লাহ ভালো খেলা হয়েছে। শুভকামনা আমাদেরকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে, বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনু ভাইকেও ধন্যবাদ জানাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শুভরাত্রি।